ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বানি একটা জায়গায় এসে বসে আছে। আর তখন সেখানে একটা বৃদ্ধ লোক আসে আর এসে বাসের কথা জিজ্ঞেস করে। তখন বানি বলে, কাকাবাবু আমি জানি না কো, এ শহরে আমি নতুন, আমি কিছু এখানকার চিনি না কো। তখন লোকটা একটু ঘুরে চলে যায়। তখন আবার ভাবে যে মেয়েটাকে কিছু হয়েছে বলে আবার আসে, দিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। তখন বানি বলে, হ্যাঁ বলুন। তখন বলে, তুমি কি এখানকার কোনো কারণে এসেছো? তোমার কি খুব কষ্ট হচ্ছে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কান্না করছো একা একা বসে এখানে, এসব বলে। তখন বানি বলে, না আমার কিছু হয়নি। তখন বৃদ্ধ লোকটা ওর পাশে বসে আর বলে, আমি জানি তোমার অনেক কিছু হয়েছে, আমার মতো হয়তো তোমারও বিশাল কষ্ট হয়েছে। অন্যদিকে দেখা যায় যে তানিয়া খেলছে অরিন্দমের সঙ্গে। আর তখন মৌলির ঠাম্মি বলছে, এ মিষ্টি মেয়ে একটা কথা বলো তো, তোমার মা তোমার ঠাম্মি কোথায় গেছে তোমাকে রেখে? তোমাকে দেখার জন্য কি বাড়িতে 4-5টা লোক লাগিয়ে রাখা গেছে? তখন অরিন্দম বলে, আচ্ছা ঠাম্মি তুমি এইভাবে কিসের জন্য কথা বলো, শুধু বাচ্চা মেয়েটাকে এইভাবে করলি ব্যবহার? তখন মৌলি দাদু বলে, আচ্ছা তুমি একটা কথা বলো তো নয়নতারা, তুমি আমাদের সামনে যদি এইভাবে কথা বলো তানিয়ার সঙ্গে, তাহলে আমাদের পেছনে কীরকম করে কথা বলো? তখন মৌলির ঠাম্মি বলে, কেন তোমাকে কি বানি কিছু বলেছে? তখন বলে, আমাকে বলবে কেন? বানি ওরকম মেয়ে না যে কিছু বলবে আমাকে। তা ও আচ্ছা তাই না, তো হ্যাঁ। তখন ও গিয়ে বলে, আচ্ছা বৌমা তুমি কি তানিয়াকে খেতে দিয়েছো? তখন অরিন্দম বলে, আমি খাইয়ে দিয়েছি গো, তুমি চিন্তা করো না। তখন ও বলে যে, চলো প্রিন্সেস আমরা বাইরে গিয়ে খেলা করি, এই বলে সেখান থেকে নিয়ে চলে যায়। আর মৌলি আর ও ঠাম্মি বলে, দেখছো আমার জন্য কোনো সময় নেই, ওকে খেলার জন্য সব কিছু সময় আছে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ওই বৃদ্ধ লোকটা বাণীকে আবার বলে যে, কি মা দেখো একটা কথা বলি, ঘুরে দাঁড়ানোর জন্য নিজের মনের জোরটা থাকা দরকার। তাই বলছি কান্না না করে নিজের মনের জোর করো। এই শহরে এসে নিশ্চয়ই তুমি কিছু হারিয়েছো। তখন বাণী বলে, হারিয়েছি সেরকম না, আমি যেমন অনেক কিছু পেয়েছি তার থেকে বেশি হারিয়েছি, এটাও ঠিকই কথা বলেছেন আপনি, কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তখন ওই বৃদ্ধ লোকটাকে বলে, আচ্ছা আপনি কি কিছু হারিয়েছেন? তখন বলে, হারিয়েছি বলতে হ্যাঁ, আমার এই শহরে একটা ভাতের ছোট্ট হোটেল ছিল, কিন্তু এখন বড় বড় সবাই হোটেল রেস্টুরেন্ট করাতে আমার এই ভাতের হোটেলে কেউ আসে না। তাই আমাকে এখানে থাকার জন্য ঘর ভাড়াও আমার কাছে নাই, তাই আমি ভাবছি এখান থেকে শহরে চলে যাব। তখন বাণী বলে, আচ্ছা আমি যদি আপনার পাশে দাঁড়াই? তখন বৃদ্ধ লোকটা বলে যে, না আমার কারো দয়া চাই না। তখন বাণী বলে, আমি কী করে দয়া করবো কাকাবাবু, আমি কি দয়া করার মতো আমার যোগ্যতা আছে? আপনি যদি আমার সাহায্য নিয়ে কাজটা শুরু করেন তাহলে আমারও 2 পয়সা ইনকাম হয়, চলুন না করি। তখন বৃদ্ধ লোকটা বলে যে, আমি কী করে তোমাকে বলবো কথাটা, যে আমার ভাতের হোটেল করার মতনও সামর্থ্য নাই। তখন বাণী বলে, শুধু ভাতের হোটেল কেন করবো, আমরা এখন ছোট্ট করে একটা চায়ের দোকান করি। তখন বৃদ্ধ লোকটা বলে, আচ্ছা ঠিক আছে চলো। অন্যদিকে দেখা যায় অরিন্দম ওখানে তানিয়াকে নিয়ে খেলা করছে। আর খেলতে খেলতে বলটা ধরতে না পারলে বলে, মা তুমি বন্ধু তুমি বলটা খেলতে পারলে না, ধরতে পারলে না, এসব বলে। তখন সেখানে মৌলি আসে আর বলে, আন্টি তুমিও খেলবে? তখন মৌলি বলে, না আমি খেলবো না। অরিন্দমকে বলে, অরিন্দম চলো না আমরা একটু কোথাও ঘুরে আসি। তখন ওর ঠাম্মি ইশারা করে বলে, যাও না প্লিজ তা বলে। তখন অরিন্দম মনে মনে বলে, গেলে কিন্তু ভালোই হয়, মৌলিকে তাহলে সব সত্যি কথাটা বলা যাবে যেটা ঠাম্মি বলেনি। বলে তখন বলে, ও তুমি তানিয়ার জন্য ভাবছো, তানিয়া আমার সঙ্গে থাক? তখন বলে, না থাকবে না, আমি দাদুর কাছে রেখে যাবো, তুমি ও দুষ্টুমি সহ্য করতে পারবে না। বলে সেখান থেকে ওরা দুজনে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে কুয়াশা ও শাশুড়ি মায়ের খুব যত্ন নিচ্ছে আর খুব ভালো মানুষই সাজছে। আর বলছে যে, কি হ্যাঁ মা তুমি আজ থেকে এখানেই থাকবে, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার একমাত্র বৌমা। তখন বলে, নতুন বউ তুমি সত্যিই খুব ভালো। তখন কুয়াশা বলে, নতুন বউ মানে আমি তো আপনার একমাত্র বউ নাকি বিদ্যুৎ? তখন বিদ্যুৎ বলে, মা। তখন ওর মা বলে, হ্যাঁ হ্যাঁ তুমি একমাত্র বৌমা। তখন কুয়াশা বলে, একটা কাজ করি, তুমি এখানকার বসো, আমি কাপড়টা চেঞ্জ করে এসি, দিয়ে আমরা শপিংয়ে যাব, তোমার শাড়িগুলো কেমন হয়ে গেছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে যাও। তখন কুয়াশা চলে গেলে ও শাশুড়িমা বলে, বানি তোর কাছে বা কী আছে, আর তুই যদি নিজের মেয়ে হতিস আমার দাদা তাও তো একটা কাজ হতো, তোর কথা ভাববো না, এখানে আমি কত বড় লোকই হয়ে থাকবো দেখ, এবার এসব ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ওরা বলে যে, ঠিক আছে আমরা তাহলে বেরোচ্ছি এখান থেকে। তখন ওর ঠাম্মি বলে, হ্যাঁ তোমরা এখান থেকে তাহলে যাও, আমি তানিয়াকে নিয়েছি। তখন বলে, না আমি দাদুর কাছে তানিয়াকে রেখে আমি যাচ্ছি। তখন ও বলে, আচ্ছা ঠিক আছে। বলে অরিন্দম তানিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তানিয়া আর অরিন্দম সেখান থেকে গেলে ওরা দুজনে খুব হাসে আর দুজনে হাতে হাত মেলায় আর বলে, এবার আমি যাবো ঠাম্মি। অন্যদিকে দেখা যায় যে মৌলি আর অরিন্দম বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর যেতে যেতে অরিন্দম মৌলিকে কিছু বলতে চাইলে মৌলি বলে, আমি জানি অরিন্দম তুমি কি বলবে। তখন অরিন্দম বলে, তুমি জানো আমি কি বলবো? তো হ্যাঁ তুমি তো এই তো বলবে সেদিন পার্টি থেকে তাড়াহুড়া করে বেরিয়ে চলে এসেছো, তার জন্য আমাকে সরি বলবে।
তখন অরিন্দম বলে, না একদমই বলবো না, আমি পার্টি থেকে চলেছি, তো এর জন্য আমি সরি কেন বলবো, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। তখন মৌলি বলে, ভুল করনি মানে, তুমি যদি না আসতে তাড়াহুড়া করে তাহলে তো আমি অত ড্রিঙ্ক করতাম না, আর অ্যাক্সিডেন্টটাও আমি করতাম না, তাই তুমি ভুল করনি। তো না, তোমার বন্ধুদের কাছে তোমার ফেস লস হয়েছে, আর ফেস লস ভালো করার জন্য আমাকে মদ খেতে, তো আমি এসব কাজ করবো না। আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর